উত্তর পূর্বাঞ্চল পর্ষদের বৈঠককে কেন্দ্র করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী ও নেতৃবৃন্দ রাজ্যে অবস্থানকালে আইপিএফটি দলের প্রতিনিধিরা তাদের সাথে পৃথকভাবে বৈঠক করে। গত 21শে ডিসেম্বর আইপিএফটির এক প্রতিনিধি দল কেন্দ্রীয় মন্ত্রী ও এনডিএ নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন। একই দিনে বিজেপির উত্তর পূর্বাঞ্চলের প্রভারী সম্বিত পাত্রর সাথেও দলের প্রতিনিধি দল বৈঠকে মিলিত হয়। 22শে ডিসেম্বর আইপিএফটির এক প্রতিনিধি দল নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্স তথা নেডার চেয়ারম্যান তথা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাথে ও বৈঠক করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর পূর্বাঞ্চলীয় অ্যাডভাইজার একে মিশ্রের সাথেও প্রতিনিধি দল বৈঠকে মিলিত হন। অপরদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে আইপিএফটির নেতা তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সাক্ষাৎ করেন। এই সমস্ত বৈঠকে আইপিএফটির নেতৃবৃন্দ এডিসিকে আরও ক্ষমতা প্রদান করে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল বা টিটিসিতে উন্নীতকরণের দাবি জানান। নেতৃবৃন্দ আগামী 2026 সালের এডিসির সাধারণ নির্বাচনের আগে টিটিসি তথা ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিলের প্রথম সাধারণ নির্বাচনের দাবিও জানান। আইপিএফটি নেতৃবৃন্দের এই দাবির প্রতি সহমত পোষণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং এই দাবি পূরণে তারা আইপিএফটি নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন। মঙ্গলবার আইপিএফটি দলের কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে এই সংবাদ জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের দাবির প্রতি সহমত পোষণ করায় সাংবাদিক সম্মেলনে আইপিএফটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি তথা ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক অর্থাৎ হোম অ্যাফেয়ার্স নর্থ ইস্ট রিজিয়নের অ্যাডভাইজার একে মিশ্রজির সহিত পৃথকভাবে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হই এবং ভারত সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সহিত আমাদের দলের মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয় সাক্ষাৎ করেন। সৌজন্যমূলক সাক্ষাৎকারে আমাদের মূল দাবি ত্রিপুরাল্যান্ড, যেটা সারা ত্রিপুরা রাজ্যের বিলক্ষণ জানেন, ত্রিপুরাল্যান্ড রাজ্য গঠনের দাবি পাশাপাশি 2018 সাল থেকে আইপিএফটি এবং বিজেপি দল রাজনৈতিক জোট এবং জোট গঠনের যৌথ সিদ্ধান্তমূলে হাই লেভেল মডালিটি কমিটির রিপোর্ট অনুযায়ী 125তম সংবিধান সংশোধনী 2019-এর মাধ্যমে বর্তমান টিটিএডিসিকে আরও ক্ষমতা প্রদান করে যেটি ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল উন্নতিকরণ প্রস্তাব ত্রিপুরা বিধানসভায় 2019-এ পাস করা হয়েছিল, তাহা আগামী 2026 সালের টিটিএডিসির সাধারণ নির্বাচনের আগে ভারতের পার্লামেন্টে অনুমোদন দেওয়া হয়, যাহাতে আগামী 2026 সালের টিটিএডিসির সাধারণ নির্বাচন পরিবর্তে টিটিএডিসির প্রথম সাধারণ নির্বাচন করা যায়, তার পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের আইপিএফটি পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমরা অনুরোধ রেখেছি। এদিন সাংবাদিক সম্মেলনে আইপিএফটি নেতৃবৃন্দ জানান, আগামী 1 জানুয়ারি দলের প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন মন্ত্রী এনসি দেববর্মার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী দল যথাযথভাবে পালন করবে। দলের সবকটি বিভাগীয় কমিটির উদ্যোগে এই দিনটি পালন করা হবে। পাশাপাশি 1 জানুয়ারি আইপিএফটি দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ প্রয়াত এনসি দেববর্মার সমাধিস্থলে গিয়ে মাল্যদান করবেন এবং তেলিয়ামুড়া মুগিয়াকামি কমিউনিটি হলে এক শোক সভায় মিলিত হবেন। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।